যে আগামীতে কোনো রকম অশান্তি সৃষ্টি করার চেষ্টা করলে এই গ্রামে আগুন। দেখুন, এখানে শান্তনু ঠাকুর বিদায়ী সাংসদ একটা বাগদায় অত্যন্ত এবারে নির্বাচন খুব শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। নির্বাচনের শেষ পর্বে এসে এখানকার কিছু মানুষ একটা হ্যান্ডিক্যাপ মানুষকে যেভাবে বিশেষভাবে সক্ষম মানুষের উপরে আক্রমণ করেছেন, সে প্রতিবাদ করে একটা অশান্তি হয়েছে। তার পরবর্তীতে শান্তনু ঠাকুর যেভাবে এখানে এসে উত্তপ্ত করেছে এবং মানুষকে যেভাবে লেলিয়ে দিয়েছে সন্ত্রাস তৈরি করবার জন্যে, এবং তার সঙ্গে একজন কুখ্যাত সমাজবিরোধী নিয়ে এসে এলাকায় ঘুরেছেন, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থাকলো যে 2011 সালে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন আমরা রবীন্দ্রসঙ্গীত বাজিয়েছিলাম, এটা আমাদের দুর্বলতা নয়, এটা মানুষের প্রতি আমাদের ভালোবাসা। আজকে সেটাকে মনে করছে আমাদের দুর্বলতা। তাই আজকে আমরা ঠিক করে নিয়েছি যে এই 4 তারিখে রেজাল্ট আউটের সময় আমরা রবীন্দ্রসঙ্গীত বাজাবো না। এখানকার এই বিজেপি এবং এই সমাজবিরোধীরা যে ভাষায় কথা বললে বোঝে, যে গান শুনতে চাই, আমরা 4 তারিখে বিকেল থেকে সেই গান সেই ভাষায় আমরা করব। হ্যাঁ, বলেছি এখানে এসে একজন খুনি আসামি, দীর্ঘদিন জেল খাটা আসামি সমাজ, তাকে নিয়ে এখানে শান্তনু ঠাকুর এসে এলাকার মানুষকে উত্তপ্ত করেছেন। ফার্দার যদি এখানে কখনো আসে, আমি এলাকার মানুষকে বলেছি তাকে গাছে পিঠ মোড়া দিয়ে বেঁধে আমাদের খবর দেওয়া পুলিশের জন্যে তাকে তুলে নিয়ে যাওয়ার জন্যে, যে এখানে সমাজ বিরোধীরা রাজনীতি করবে না, রাজনীতির মানুষরা রাজনীতি করুক। একটা কুখ্যাত সমাজ বিরোধী নিয়ে কেন একজন মানুষ শান্তনু ঠাকুরের মতন বিদায়ী সাংসদ ঘুরে বেড়াচ্ছেন? আগামী দিনে একই রকমভাবে অবস্থা শান্তনু ঠাকুরের আমরা করব। নিশ্চিতভাবে বলছি যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলেছি। যদি এখানে তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা সাধারণ মানুষের উপরে ওরা চড়াও হতে চায়, তার জবাব যেভাবে যে ভাষায় কথা বললে বোঝে, আগামী দিন সেই ভাষায় বুঝিয়ে আমরা বুঝিয়ে দিয়ে যাব যে তৃণমূল কংগ্রেস যে এই মাটি শক্ত ঘাঁটি, এই মাটিতে দাঁত ফুটানোর ক্ষমতা নেই। সে তো ও বুঝেছেন পরাজয় নিশ্চিত, তাই মানুষকে উত্তপ্ত করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চেয়েছিলেন। তার মুখ্য জবাব আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি, এবং 4 তারিখে বুঝতে পারবেন যে রবীন্দ্রসঙ্গীত এখানকার তৃণমূল কংগ্রেসরা বাজাবে না। ওরা যে গান শুনতে পছন্দ করে, যে ভাষায় কথা বললে বোঝে, 4 তারিখ থেকে আমরা সেই ভাষায় সেই গান শোনাবো ওদের। ওরা প্রস্তুত থাকুক। শান্তনু ঠাকুর এখানে আসবেন না, ওর পরাজয় অবশ্যম্ভাবী, ও বুঝে এলাকা উত্তপ্ত করতে এসেছে। বাগদার মালিদা গ্রামে আজকে তৃণমূল অন্য কিছু ছিল। ওনারা তো রবীন্দ্রসঙ্গীত 2011 সালে আসার পরে রবীন্দ্রসঙ্গীতটাই ধ্বংস করে দিয়েছে বাংলার ভিতরে। রবীন্দ্রসঙ্গীত বলে আর কিছু নেই, সেটা ধ্বংস করে দিয়েছে। তার জন্য ওনারা বলছেন, ওনারা তো স্বীকার করছেন যে রবীন্দ্রসঙ্গীত বাদ দেয়। রবীন্দ্রসঙ্গীত তো 2011 সালের পরে তো ওনারা ধ্বংস করে দিয়েছে, উনি ঠিকই বলেছেন। পাশাপাশি বলেছেন যে জেলা সভাপতি এই এলাকায় আসলে গাছে বেঁধে রাখবে। দেখুন, জেলা সভাপতি সর্বত্র যাবে, এর আগেও গেছে, গতকালও গেছে, আগামী দিনেও যাব। কিন্তু দেখবেন আগামী দিনে এই বিশ্বজিৎ দাস যে গাদ্দার, তাকে লোকে বেঁধে রাখবে 4 তারিখের পরে, তাকে বেঁধে রাখবে লোকে। কারণ মানুষের সাথে গাদ্দারি করেছে এবং প্রত্যেকটা পঞ্চায়েত বিক্রি করেছে। যারা টিকিট কিনেছে তারাই বেঁধে রাখবে। শান্তনু ঠাকুরের উদ্দেশ্যে বলেছে যে উনি যেদিন এসছে এরপরে আর ওনাকে দেখা যাবে না, উনি আসবেন না। দেখুন, বিশ্বজিৎ দাস হারছে, এখনো আমি বলছি বিশ্বজিৎ দাস হারছে। 2,22,000 প্লাস ভোটে বিশ্বজিৎ দাস হারছে। বিশ্বজিৎ দাস রাজনীতিগতভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে। 200% হারছে। ভি ফর ভিক্টরি, বিশ্বজিৎ দাস হারছে, শান্তনু ঠাকুর বিজেপি জিতছে।